ইয়াজুজ ও মাজুজ দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুটি জাতি। আল্লাহ তাআলা তাদেরকে দুলকারনাইমের নির্মিত বিশাল পাহাড়ের বাঁধের পেছনে বন্দি করে রেখেছেন। কিন্তু কিয়ামতের আগে এক সময় এই ভয়ঙ্কর জাতি বের হয়ে আসবেন। তখন পৃথিবীতে শুরু হবে এমন এক ধ্বংসযজ্ঞ যা মানবজাতি কখনোই দেখেনি। পুরো ভিডিওটি ইসলামী ইতিহাস ও সহিহ হাদিসের আলোকে তৈরি। শেষ পর্যন্ত দেখলে আপনি ইয়াজুজ মাজুজের ব্যাপারে সমস্ত এবং স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। আজ আমরা আলোচনা করব মানবজাতির ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা ইয়াজুজ মাজুজের আগমন। দুনিয়ার সব বড় বড় আলামত শুরু হওয়ার পর যখন মানুষ আতঙ্কে দিশেহারা, তখনই খুলে যাবে সেই বাঁধ যেটাকে হাজার বছর ধরে কেউ ছুঁতে পারেনি। বের হয়ে আসবে অসংখ্য ভয়াবহ ধ্বংসাত্মক এক জাতি যাদের থেকে বাঁচা প্রায় অসম্ভব। ইয়াজুজ মাজুজ কোনো কাল্পনিক গল্প নয়, এরা বাস্তব মানবজাতির এক দল যাদের সম্পর্কে কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা মানুষের মতোই, কিন্তু সংখ্যায় অগণিত। যে পরিমাণ মানুষ পৃথিবীতে আছে তারা তার চেয়ে হাজার গুণ বেশি হবে বলে হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। তাদের স্বভাব অত্যন্ত বন্য, নিম্ন ও ধ্বংসাত্মক। যেখানে যাবেন সব কিছু ধ্বংস করে ফেলবেন। কোনো নিয়ম নীতির মানবতা নেই তাদের। কুরআনে সূরা কাহফে আল্লাহ এক রাজার জুলকারনাইনের কথা বলেছেন। তিনি পূর্ব পশ্চিম অনেক দেশ বিজয় করেছেন। এক সময় তিনি এমন এক অঞ্চলে যান যেখানে মানুষ দুঃখ করে বলবে, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের উপর আক্রমণ করে ধ্বংস করে দেয়। আপনি কি তাদের জন্য আটকানোর একটা দেয়াল তৈরি করে দিতে পারবেন? জুলকারনাইন বলেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তোমরা শ্রম দাও, আমি লোহার বড় বড় পাত দিয়ে পাথরে পাদদেশ থেকে বন্ধ করে দিব। লোহা গলিয়ে আগুন প্রজ্বলিত করে তিনি বানালেন বিশাল লোহার বাঁধ। আবার তার উপরে ঢেলে দিলেন গলিত তামা যাতে বাঁধটি আরও মজবুত হয়। এক সময় তার চেষ্টা করেছিল যে এই দেয়াল গর্ত করে, কিন্তু ব্যর্থ হয়েছে। এমনকি তারা পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারত না। তিনি বলেন, এটা আমার রবের রহমত। তিনি যখন রবের প্রতিশ্রুতি আসবে তখন সেটা ভেঙে পড়বে। এটাই হলো সেই ভবিষ্যৎবাণী যা কিয়ামতের আগে সত্য হবে। ইয়াজুজ মাজুজ বের হওয়ার আগে বড় বড় আলামতগুলোর মধ্যে দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের মৃত্যু এবং জমিন শান্ত হওয়া। হাদিসে এসেছে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর মানুষ শান্তি পাবে, কিন্তু হঠাৎ আল্লাহ ওহী পাঠাবেন, হে ঈসা, এমন এক জাতি বের হবে যাদের সাথে কারো যুদ্ধ করার শক্তি নেই। এরপরে তারা পৃথিবীর আগুনের মতো ছড়িয়ে পড়বে। সহিহ মুসলিম হাদিসে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন বাঁধে গর্ত করে, কিন্তু রাতে আল্লাহ তাআলা আবার তা আগের মতো করে দেয়। তারা জানতো না উপর থেকে আল্লাহ কিভাবে এটিকে ফিরিয়ে দেন। কিন্তু একদিন তারা বলবে, কাল আমরা ফিরে এসে এটি শেষ করব ইনশাআল্লাহ। সেদিন আল্লাহ পাক তার এক কথার বরকতে তা ফিরে এসে দেখবেন বাঁধের গর্ত সেই আগের অবস্থাতে আছে। তারপর তারা বেরিয়ে আসবে পাহাড় ধুয়ে নামার মতো বা বন্যার পানির মতো। হাদিসের বক্তব্য অনুযায়ী তারা পৃথিবীর প্রতিটি অঞ্চল দখল করে ফেলবে। তাদের সংখ্যা বর্ণনা এমন, একজন মানুষ 1000 ইয়াজুজ মাজুজে পরিবেষ্টিত হবে। তারা এতটাই শক্তিশালী হবে, বন্যা যেমন বিরাট বৃক্ষ মুহূর্তেই উড়িয়ে দিবে, নদীর পানি পান করে শেষ করে ফেলবে, পশু মানুষ যা পাবে গিলে ফেলবে, শহর মহাশহর মুহূর্তের মধ্যেই ধ্বংস করে ফেলবে। যখন তারা তাবিসিনিয়ার লেগের পানি পান করবে, শেষের দল এসে বলবে, এখন তো কোনো পানি ছিল না। তাদের অহংকার এত বেশি হবে যে, আমরা তো পৃথিবী জয় করে ফেলেছি, এখন আসমানের বাসিন্দাদের হত্যা করব। তারা তীর ছুঁড়ে দিবে আকাশের দিকে। আল্লাহ পরীক্ষা হিসেবে সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দিবে। তখন তারা ধারণা করবে, আমরা তো আকাশ জয় করে ফেলেছি। এই ভয়ঙ্কর মুহূর্তে ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে আশ্রয় নেবেন তুর পাহাড়ে। মানুষ শ্বাস নিতে পারবে না, কারণ ইয়াজুজ মাজুজ পৃথিবীর সব খাবার পানি সব শেষ করে ফেলেছে। মুমিনরা তখন অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, এমনকি মাথার চুলের চেয়েও ভালো খাবার তখন আর পাওয়া যাবে না। যখন পরিস্থিতি চরমে পৌঁছাবে তখন ঈসা আলাইহিস সালাম মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। হাদিসে এসেছে, আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে একটি বিশেষ ধরনের পোকা পাঠাবেন। এটি তাদের শরীরে ঢুকে যাবে এবং তারা একত্রে মারা যাবে, ঠিক বড় গাছ একসাথে কেটে ফেলার মতো। এক রাতে পৃথিবী নীরব হয়ে যাবে, এত বেশি মৃতদেহ জমে যাবে, পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। তখন আল্লাহ পাখি পাঠাবেন যাদের গলা উটের গলার মতো হবে। তারা এসব লাশ তুলে নিয়ে যাবে যেখানে আল্লাহ চাইবেন। এরপর আল্লাহ এমন বৃষ্টি দেবেন যার ঘর বাড়ি পর্যন্ত পরিষ্কার করে দিবে। পৃথিবী তখন আবার
হয়ে যাবে শান্ত এবং উর্বর। ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর পৃথিবীতে এমন শান্তি আসবে যাকে বলা হয় সোনালী সময়। জমিনে এমন বরকত হবে, ফলের আকার বিশাল হবে, একটি ডাল একদল মানুষকে ছায়া দেবে, এক বালতি দুধ পুরো পরিবারকে তৃপ্তি করে দিবে। মানুষ এমন সুখ দেখবে যা আদম আলাইহিস সালামের পর আর কখনোই দেখেনি। কিন্তু কিছুদিন পর আল্লাহ একটি হাওয়া পাঠাবেন যা প্রত্যেক মুমিনের প্রাণ আলতোভাবে নিয়ে যাবেন। এভাবে পৃথিবী শুধু বদমেজাজি খারাপ মানুষ থেকে যাবে, যা তারপর থেকেই শুরু হবে কিয়ামতের সূচনা। ইয়াজুজ মাজুজের গল্প শুধু একটি ভয়ঙ্কর ইতিহাস নয়, বরং এটি আমাদের ইমানকে জাগ্রত করার জন্য এটা মনে করিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহর সামনে সে অসহায়। আল্লাহ যখন চায় এক রাতেই ধ্বংস করতে পারেন কোটি কোটি জনতাকে, আর রক্ষা করতে পারেন তার প্রিয় বান্দাকে। অতএব আমাদের কাজ হলো প্রস্তুত থাকা, নেক আমলে জীবন গড়া, কোরআন সুন্নাহর আলোকে চলা। আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর মৃত্যুদান করুক, আমিন।